বিচার প্রার্থীদের ভোগান্তি কমাতে চট্টগ্রাম আদালতে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবি জোরালো হচ্ছে। দীর্ঘদিন ধরে চট্টগ্রামের আইনজীবী, পেশাজীবী, সাংবাদিক সহ সব স্তরের মানুষ এই দাবিতে আন্দোলন করছেন। তারা অভিযোগ করেন, চট্টগ্রামকে নামমাত্র বাণিজ্যিক রাজধানী ঘোষণা করা হলেও বাণিজ্যিক রাজধানীর কোনো ধরনের অবকাঠামো চট্টগ্রামে নেই। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা এবং মামলার জট এবং সময় আর অর্থনৈতিক সাশ্রয়ের কথা বিবেচনা করে দ্রুত সময়ে চট্টগ্রামে পূর্ণাঙ্গ বেঞ্চ স্থাপন করা জরুরি হয়ে উঠেছে মনে করছেন চট্টগ্রামের নাগরিক সমাজ। চট্টগ্রাম থেকে সাইফুল ইসলাম শিল্পীর রিপোর্ট। যুগ যুগ ধরে বিচার পাওয়ার জন্য সারা দেশ থেকে ঢাকায় উচ্চ আদালতে আসতে হয় বিচার প্রার্থীদের। মামলায় জট শুধু নিম্ন আদালতে নয়, দেশের উচ্চ আদালতকেও স্থবির করে দিচ্ছে। এই অবস্থায় পরিবর্তিত পরিস্থিতিতে সংবিধান সংস্কার কমিশন কর্তৃক দেশের উচ্চ আদালতের বিকেন্দ্রীকরণের উদ্দেশ্যে দেশের সব বিভাগে হাইকোর্টের স্থায়ী আসন প্রবর্তনের সুপারিশ করেছে। শনিবার চট্টগ্রামে অনুষ্ঠিত সাংবাদিক ও আইনজীবীদের এক মতবিনিময় সভায় চট্টগ্রামে মামলার জট কমাতে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের গুরুত্ব তুলে ধরেন আইনজীবী নেতা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ নিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা বলেন, চট্টগ্রামে প্রায় ৩ কোটি মানুষের বসবাস, ছোট বড় মিলিয়ে কয়েক হাজার শিল্প কারখানা, দেশি বিদেশি প্রতিষ্ঠান, কিন্তু প্রতিদিন এখানকার শত শত মানুষ উচ্চ আদালতে মামলার জন্য ঢাকায় যেতে হয়। এতে ভোগান্তি বাড়ে মানুষের। কোনো একটা মামলা সংক্রান্তে একবার যদি ঢাকায় গিয়ে থাকেন, তাহলে কি রকম হয়রানির শিকার হয়েছেন আপনারা নিজেরাই বুঝবেন। করা হচ্ছে, খোলা চুক্তি করা হচ্ছে, এগুলো আসলে সম্পূর্ণ অবান্তর। সুতরাং স্থায়ী বেঞ্চ দরকার। সংস্কারের যে প্রয়োজন আছে, এই সংবিধান সংশোধনের প্রয়োজন আছে, এটা কিন্তু আজকে 53 বছরে হয়নি। এখন অন্তত সংস্কার কমিশন হয়েছে, সংস্কার কমিশনকে একটা প্রস্তাব গিয়েছে। এই সময়ে আমাদের সবার সোচ্চার হওয়া প্রয়োজন। আইনজীবী নেতারা বলেন, একদিকে হাইকোর্টে হাজার হাজার মামলার জট তৈরি হচ্ছে, অন্যদিকে অর্থের কারণে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ বিচারের আশায় উচ্চ আদালতে যেতে পারে না। এই অবস্থায় সরকারের সংস্কার কমিশনের রিপোর্টে যেহেতু হাইকোর্টের বেঞ্চ স্থাপনের সুপারিশ এসেছে, সেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের হাত দিয়ে এটি বাস্তবায়ন সম্ভব। এই ধরনের একটা নিরপেক্ষ সরকার যদি থাকে দেশে, তাদের হাত দিয়ে এই ধরনের রাষ্ট্রীয় অবকাঠামোগত এই প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে সার্কিট বেঞ্চ স্থায়ীভাবে চট্টগ্রামে অবস্থান সিদ্ধান্ত নেওয়াটা আমার মনে হয় সহজ হবে। সিনিয়র আইনজীবীরা আরও জানান, সংবিধানের ধারা 100 অনুযায়ী দেশের হাইকোর্টের বেঞ্চ স্থাপন সম্ভব। এই দাবির পক্ষে সাবেক বিচারপতি SK সিনহা, রাজনীতিবিদ, আইনজীবীরা মতামত দিয়েছেন। আমাদের অধিকার দিয়েছে সংবিধানের মধ্যে, এই সাংবিধানিক অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য, আইনকে সহজলভ্য করার জন্য, দোরগোড়ায় মানুষের দোরগোড়ায় আইন নিয়ে যাওয়ার জন্য আমাদের বর্তমান সময়ের দাবি এই চট্টগ্রামের মধ্যে বেঞ্চ হওয়া। এই যে বিভিন্ন রিট জুরিসডিকশনগুলো, আমরা যারা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস, আমরা মানুষকে সাহায্য করতে চাই, আইনি সহায়তা দিতে চাই, কিন্তু আমরা আইনি সহায়তা দিতে পারি না এখানে হাইকোর্ট বেঞ্চ না থাকার কারণে। মতবিনিময় সভায় চট্টগ্রাম প্রেস ক্লাব সদস্য সচিব জাহিদুল করিম কোচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ, সিনিয়র সাংবাদিক কাজী আবুল মনসুর সহ বিপুল সংখ্যক আইনজীবী, সাংবাদিক ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। ফারদিন নীরব, ৭১।